নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? আর আমরাও ভালো আছি। এই স্নান টান করে ছাদে এলাম। আজকে আমাদের উপরে রান্নাবান্না কিছু নেই, কারণ আজকে হচ্ছে আমার জায়ের মেয়ের জন্মদিনের খাওয়া দাওয়া অনুষ্ঠান। তাই নিচেই আমার যা রান্নাবান্না সব করছে, শাশুড়ি মেয়েও গেছে জোগাড় করতে। আমি এই স্নান টান করেছি, এবার পুজো টুজো করে নেব। পুজোটা তো করতে হবে। আর আজকে আমার মাও আসবে, বেশ মজা হবে। জায়ের মেয়ের জন্মদিন আগেই হয়ে গেছে, 11ই নভেম্বর জায়ের মেয়ের জন্মদিন ছিল, সে তো আগেই হয়ে গেছে। কিন্তু এই যে আমাদের যেহেতু ছুটি থাকে না, আমারও থাকে না, আমার বরেরও ছুটি থাকে না। এবার রবিবার দিনটা সবার ছুটির দিন থাকে, সেই জন্য একটু অনুষ্ঠান হলে, খাওয়া দাওয়া হলে বেশ একটু আনন্দও হবে, সব কিছু বেশ পরিপূর্ণভাবে একদম হবে। সেই জন্যে রবিবার দিনে খাওয়া দাওয়ার প্রোগ্রামটা যা রেখেছে। আর সবাইকে শুভ সকাল জানিয়ে দিই। এই শীতকালে এবার এই রোদটা এত ভালো লাগবে। আমি তো সকালবেলা ঘুম থেকে উঠেই একবার চলে আসি। তো দেখতে থাকুন ভিডিওটা। তো চুল খোলা রেখে তো বলে সিঁদুর পরতে নেই, ভিজে চুলেও বলে সিঁদুর পরতে নেই, কিন্তু ঠাকুর পুজো করতে গেলে তো আর খালি সিঁথিতে কখনো পুজো করতে নেই, একটু সিঁদুর ছোঁয়াতেই হয়। তাই সেই চুলটা বেঁধে সিঁদুরটা পরে নিচ্ছি। নিয়ম তো প্রচুর আছে সংসার জীবনে বলুন, মানুষের জীবনে, কিন্তু সেগুলো মানাটা কিছু কিছু সময় একটু কঠিন হয়ে দাঁড়ায়। তবু যতটা পারি মানার চেষ্টা করি। আর একটা মেয়ের বিয়ে হয়ে গেলে তো আরও বেশি নিয়ম থাকে। সে ব্যাচেলার যখন থাকে তার পক্ষে খুবই ভালো, তাকে অত নিয়মের মধ্যে থাকতে হয় না খুব বেশি। আর বাবা ওই রোদে জলটা দিয়েছে, বাবা ওই জলটাতে স্নান করবে। রোদে দেওয়া জলে শীতকালে স্নান করলে খুব শরীরের পক্ষে ভালো, কিন্তু আমাদের মেয়েদের পক্ষে সেটা তো সম্ভব হয় না, কারণ আমাদের মেয়েদের একটু সকাল সকাল স্নান করে সংসারের কাজে হাত লাগাতে হয়। সেজন্য গ্যাসেই জল গরম করে স্নান সেরে নিতে হয় শীতকালে। এই জলের বোতলটা ভরে নিই, এবার দিয়ে একটু পুজো করতে চলে যাই। পুজোটা করে নিই, পুজোটা করে নেওয়ার পর এসে তৈরি হতে হবে। এই পুজোটা করে নিয়ে আমি এবার তৈরি হয়ে নিয়েছি। এই শাড়িটা একবার আমার ভাসুরি দিয়েছিল পুজোর সময়, 2-3 বছর আগে, সেটা আবার আজকে পরলাম। জায়ের মেয়ের জন্মদিনে এবার কেক কাটা হবে, তাই নিচে যাচ্ছি। আমার ভাসুরজিও বোধহয় রেডি হয়ে গেছে, নিচে যাই। আমার মা এসেছে, যে বসে আছে শাশুড়ি মায়ের পাশে। আর এই যে এদিকে যা চলে গেল, সবাই প্রায় এসে গেছে। দিদিভাইয়ের মা বাবাও এসে গেছে, আর দিদিভাইয়ের একটা ভাইজি এসছে। আর দিদিভাইয়ের মেয়েকে যে পড়ায়, এই যে দিদিভাইয়ের মেয়েকে যে পড়ায় সেই গৃহশিক্ষিকা, সেই কেকটাকে বের করে রেডি করছে। এই যে এটা দিদিভাইয়ের বাবা, এই যে এদিকে মা বসে আছে দিদিভাইয়ের, আর এটা তো আমার শাশুড়ি মা জানেনি। আর এই ধারে আমার মা বসে আছে, আর ওই যে ভাইজি দিদিভাইয়ের। জন্মদিনের গানও চলছে, কিন্তু কপিরাইটের জন্য দিতে পারলাম না, সুন্দর গান চলছিল। যেমন ভাসুরজির নাম লেখা কৃষ্ণিকা, এটা আমার শ্বশুরমশাই নামটা দিয়েছিল। এখনও তো এক্সাম শেষ হয়নি ভাসুরজি, আজ রবিবার, আর কত দেরি করা যায় অনুষ্ঠানে। এই যে আমার মা বসে আছে। প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা করে আমার যা। যে বাবাও রেডি হয়ে চলে এসছে।
এই যে বাবা যে বাটি প্রিন্টের পাঞ্জাবিটা পরে আছে, অনেক বলার পর পরেছে। এটা এই বছরে আমি পুজোয় দিয়েছিলাম বাবাকে। বাবা মোটে নতুন জামা কাপড় পরতে চায় না, সব জমি জমি রেখে দেয়, বলে বলে পরাতে হয়। এখন সব ফটো তোলা চলছে, এগুলোই তো স্মৃতি হয়ে রয়ে যাবে বলুন। প্রত্যেক বছরই এই ভাসুরজির মেয়ের জন্মদিনে খুবই আনন্দ হয়। আমার মাকেও প্রত্যেক বছরই নেমন্তন্ন করে। দেখুন না, দিদিভাইয়ের ভাইজি মন খারাপ করে দাঁড়িয়ে আছে যে সবাই ছবি তুলে নিচ্ছে, আমি তুলতে পারছি না। এদিকে আমার ভাসুরকে ভিডিও কল করেছে, কেক কাটবে তো ভিডিও কলিংয়ের মাধ্যমে দেখছে সবাইকে। আমার বড় আজকে আমার মন রাখার জন্য আমার দেওয়া পাঞ্জাবিটাই পরেছে। এখন কেক খাওয়ানোর পর্ব চলছে, কেক খাওয়ার পর্ব চলছে। কেক ভাগ করার দায়িত্ব দিদিভাই আমাকেই প্রতি বছর দেয়। এবার তাড়াতাড়ি খেতেও দিতে হবে সবাইকে, দুপুর হয়ে গেছে, বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছে, সবাই খেতেও বসে গেছে। মা আর দিদিভাই মিলেই সকাল থেকে জোগাড় করেছে, আমি তো কিছু কাজ করিনি, তাই আমি একটু পরিবেশনই করে দিচ্ছিলাম সবাইকে। আইটেমে হয়েছিল ফ্রাইড রাইস, স্যালাড, তারপরে বেগুনি, চিকেন, মাটন দুটোই হয়েছিল, আর হয়েছিল পাঁপড়, পায়েস, রসগোল্লা, আর টমেটো, খেজুর, কিশমিশ, কাজু, আমসত্ব দিয়ে চাটনি, আর হয়েছিল ফুলকপির রোস্ট। বয়স্ক বাচ্চাদের খাওয়ার পর্ব মিটে যাওয়ার পর এবার আমরা সবাই বসে যাব খেতে। সবাই অলরেডি বসেও গেছে। তো কাকিনারা আসুক তবে তো নাচটা হবে, কাকিনারা এসে তো ফাটিয়ে দেবে। তার এখন নিমন্ত্রণে ভর্তি, এখন কালকে কার্তিক। এই উপলক্ষে একটু সবার সঙ্গে আনন্দ মজা খাওয়া দাওয়া করা হয়ে যায়। মাঝে মাঝে এরকম হলে তো মন্দ হয় না বলুন। আর একটু শীতকাল থাকে তো, ভাসুরজির জন্মদিনের সময় বেশ ভালোই লাগে। দেখতে দেখতে মেয়েটা 8 বছরে পা দিয়ে দিল। আমিও বসে গেছি খেতে। সাধারণত অনুষ্ঠান বাড়িতে একটু খাওয়া দাওয়া দেরিতেই হয়, কারণ দেরিতে রান্না শেষ হয়, কিন্তু আজকে একদম তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে। তাড়াতাড়ি খেতেও বসে পড়েছি আমরা, 3টের আগেই খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়ার পর্ব মিটে যাওয়ার পর এবার সবাই নৃত্য করতে শুরু করে দিয়েছে। এই যে কাকিমা, এই কাকিমাটাকে তো চেনে নি, যে নাচছে, প্রতি বছরই নাচে, আর আমরাও অপেক্ষায় ছিলাম যে এবছরেও কাকিমার নাচ দেখব। আর এই ভাসুরজি আর এই দিদিভাইয়ের ভাইজিও প্রত্যেক বছর এরকম নাচে। দিদিভাইয়ের মাও নাচছিল।
কিন্তু আরও নাচের ভিডিও দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আর দিতে পারলাম না। এরকম হয়েই কেটে যায় ভাসুরজির জন্মদিনের অনুষ্ঠানটা। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।